সামান্য একটু ভেজানো মুগ ডালের মধ্যে অল্প একটু টক দই দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা আপনারা সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দিতে পারেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা কাপ মাপ করে নিয়েছি 1.5 কাপ মতো মুগ ডাল। এবার ভালো করে জল দিয়ে জল পাল্টে পাল্টে 2-3 বার মুগ ডালটা ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওই সাদা জলটা পরিষ্কার জল হচ্ছে। বারবার ধুয়ে জলটা পাল্টে পাল্টে ফেলে দিয়েছি। এবার মুগ ডালটা ভিজিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আমি প্রায় 3 ঘন্টা পর ফিরে এসেছি। ডালটা কিন্তু এখন অনেকটাই ভিজে গেছে। এবার ওই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই, আর দিয়ে দেব বেশ কয়েকটা উপকরণ। এখানে আমার লাগছে গ্রেট করে রাখা গাজর। আমি এখানে একটা গাজর এভাবে মিহি মিহি করে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি সামান্য কিছুটা বরবটি। চাইলে আপনারা এখানে বিনসটাও কিন্তু দিতে পারেন। এই গাজর আর বিনসটা কিন্তু এখন আমি ব্যবহার করব না, এগুলো আমি পরে দেব। এখন ওই দই মাখানো মুগ ডালটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নিতে হবে। চেষ্টা করবেন জলটা যাতে কম দিয়ে বাটা হয়। আমি দেখুন সুন্দর করে বেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব। এবার এই মিশ্রণটার সাথে বেশ কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ মতো ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি ওই ছোট ছোট করে কুচিয়ে রাখা বরবটি। তার সাথে দিয়ে দেব যে গ্রেট করে গাজরটা রেখেছিলাম সেটাও। এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট। আপনারা সকালে হোক বা বাচ্চাদের টিফিনে এটা অনায়াসে দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু গোটা জিরে। তার সাথে দিয়েছি সামান্য একটু খাবার সোডা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আজকের এই নাস্তাটা একদম পেঁয়াজ ছাড়া বানাচ্ছি। আপনাদের যদি পেঁয়াজ খেতে ইচ্ছে হয় বা পেঁয়াজ দিয়ে বানাতে চান, সেক্ষেত্রে একদম ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে এখানে মিশিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়। আর চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তাতে খুব সামান্য পরিমাণে একটু তেল ওপর থেকে আমি ছড়িয়ে দেব। এটা বানাতে একদমই তেল লাগে না। আমি যখন মিশ্রণটা তৈরি করলাম সেখানে তো আমি এক বিন্দুও তেলের ব্যবহার করিনি। আর এই ফ্রাইং প্যানের ওপর হালকা করে একটু তেল ব্রাশ করে নিলেই হবে। আমি তেলটা চামচ দিয়ে ভালো করে চারিদিকে একটু লাগিয়ে নিয়েছি। এবার এক হাতা ব্যাটার এভাবে হাতার সাহায্যে নিয়ে পাতলা করে একটু গোল করে মিলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি পাতলা পাতলা হবে না, একটু মোটা মোটাই হবে। এইভাবে দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবো। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে ওপরের দিকটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। তখনই বোঝা যাবে যে ওপরটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি, দুটো পাশই যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আপনারা যদি তেল দিয়ে ভালো করে ভেজে নিতে চান, সেক্ষেত্রে ওপর দিকে একটু তেল ছড়িয়ে নেবেন। আমি কিন্তু একদম নামমাত্র তেলে আজকে এই টিফিনটা বানাচ্ছি। সেজন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে এগুলো একটু সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অনেকটা পরিমাণ তেল বা ঘি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এটা হেলদিও হবে আর খেতেও বেশ ভালো লাগবে, অনেক মুচমুচে হয়ে তৈরি করা যাবে। আবারও একটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধে না হয়। একই রকমভাবে আবারও এক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি। তারপর এভাবে হাতার পেছনের দিকে একটু গোল করে মিলে নেব। তারপর যখন ওপরের দিকটা শুকনো শুকনো হয়ে আসবে, তখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে দুটো পাশই একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এইগুলো আপনারা যে কোনো প্রকার নারকেল চাটনি বা বাদাম চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন, সেগুলোও খেতে বেশ ভালো লাগে। বা আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। দেখুন আমি একটা হাতের মুঠোতে করে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম তুলতুলে হয়, একদম মুঠোর মধ্যে চলে আসছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
আর এই হেলদি টিফিন রেসিপিটা আপনারা যে কোনো দিন বাচ্চাদের টিফিনে হোক বা রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।